তুমি তো গান শিখছো বিছনাত বইয়া, তুমি গান শিখছো লেপ তুষকের মধ্যে বইয়া, তুমি গান শিখছো আমি যে সময় ৫,০০০ ১০,০০০ টাকা পাই না গাই, এই সময় তুমি গান শিখছো। তো আর তুমি ৫ পাই ১০ পাই আর ৪ আনা ৮ আনা ১৬ আনা তুমি দেখছো না। বাউল জগতে আইয়া এরপরে তুমি দেখছো ৫ টাকা ২ টাকা, কিন্তু একটি এটাও দেখছো কিনা এটা আমার সন্দেহ। সাবধান, হে আমার আত্মীয় লাগে, আমার নগদ বর্গিরি। তুমি বুঝছো না, হ্যাঁ মিস কথা কই না, তুমি তুমি বুঝছো না, তুমি বুঝছো না। আমি এইটাই কইছি আসলে মূলত কিন্তু সুয়েল মাস্টার তোমার বর্গিরি, মানে তোমার ভক্ত, আরে কইলে তোমার বর্গিরি। তোমার গান যদি নাও ভালো লাগে, লালন সাইজির একটি গানের সাথে, রশিদ উদ্দিন সাহেবের একটি গানের সাথে, দিনো শরতের একটি গানের সাথে, পাঞ্জুসার একটি গানের সাথে, রাধারমন দত্তের একটি গানের সাথে, মনমোহন সাধুর একটি গানের সাথে অন্য ১০ জন গীতিকারের গান মিলাইতে পারবেন না। এই জন্য বলছি যে কিছু ভালো গান আমরা শুনতে চাই। আমার কথাটা এই জায়গায়, আপনি জাগান সবই ভালো, এইখানে খারাপ কিছু নাই। আপনার কাছে আমার একটু পেস রয়ে গেল। ৩,৯০,০০০ বছর আল্লাহ ধ্যানে আছিল, এই গণনাটা কেটা করছে? হ্যালো, মানে হবিল ভাই কিন্তু সব জানে, আমি জানি না। হেডটার মতো আমারটা করে দিন, একটু বেশি লাগবো, কারণ হেড তো সব দিক দিয়ে বেশি। এখন আমার অন্তত এই দিক দিয়ে ঘেসে একটু বেশি রাখেন, নাহলে তো শোনা যাবো না বললাম। হ্যালো, ধন্যবাদ জানাই। অত্যন্ত চমৎকার করে প্রথম আসরের কাজ শেষ করলেন, কিছু চমৎকার কথা বললেন এবং কৃতজ্ঞতা জানাই একটা কথার জন্য। সেই কথাটা হলো যে উনি কথা দিয়েছেন আমাদের সবার সামনেই প্রতি বছর উনি থাকবে। তো যেহেতু আমি এই দরবারের খেদমতে প্রতিবার থাকি, বা জীবন ভরাই থাকতেই আমার, কারণ আমার আব্বা, আমার উস্তাদ থেকে শুরু করে আমার ফ্যামিলিতে যারা আছে সবাই আমরা এই দরবারের অনুসরণ করি। তো আমাদের থাকতে হবে যতদিন আমরা আছি। তো উনি স্বীকার করেছেন, উনি কথা দিয়েছেন যে উনি প্রতিবার থাকবেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে উনি এটা সবাইকে সাক্ষী রেখে কথাটা বলছে। আরেকটা কথা বলছে যে আমরা আসলে ফোন ধরতে ধরতে কথা কইতে কইতে অনেক সময় হয়ে যায়, আর এই বিষয়টা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। একলা শাহজাহান ভাই যথেষ্ট, একলা শাহজাহান ভাই যথেষ্ট। তার সাথে আমাদের যদি দিনে 5 বার দেখা হয়, এটা ওই যে কালকে থেকেই কইব যে হবিল সরকার আগামী বছর কিন্তু রঘুনাথপুর থাকতে হইব। আপনি যেহেতু এটা দিচ্ছেন, এটা শাহজাহান ভাইয়ের উপরে ছেড়ে দিলাম, আপনি কনফার্ম থাকেন যে অন্তত দিনে 2 বার হইলেও শুনবেন
যে হবিল সরকার তোমার রঘুনাথপুর কিন্তু পরের অনুষ্ঠানে থাকতে হবে, এটা আপনি কনফার্ম থাকেন। যাই হোক, আতিকুল ভাই এবং ওনার বন্ধু মহল সহ আরো যারা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার মামা আসছেন, বক্তা শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, আমার ধর্মপাশা থেকে আমার আরেক কাকা আসছেন, আমি সালাম শ্রদ্ধা রাখি। এখানে পরিচিত সবাই গান শুনলাম, অত্যন্ত চমৎকার। প্রথমেই গান করলেন আমার গুরুজির লেখা নবীর প্রেমে মজনু কাদের গনি, তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি। যে রূপে করিয়া নিশা হয়ে গেল হারা দিশা, নিজ রূপে নিজেই পেরেশানি, তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি। অবিল ভাই বোধহয় আছে আশেপাশে, মঞ্চে আসুক, তারপরে কথা হবে। আমি বলছিলাম যে আজকে কিছু বাউল গান শুনবো। উনি বলছে তোমার কি মনে হয়, তুমি একটু বিশ্লেষণ করে দেখো যে আমি কি ধরনের গান করি। আপনি বাউল গানই করেন, বাউল গান করলে মাঝে মাঝে কিছু বেজাল হয়ে যায়, মাঝে মাঝে কিছু বেজাল হয়ে যায়, কি যুগের সাথে তাল মিলাই আপনি ওইটা করেন, আপনি ওইটা করেন যে রাত্রই তো শেষ করা। কিন্তু না, আজকে কিছু ভালো ভালো গান, গানের মধ্যে অনেক জাত আছে, গানের মধ্যে সবগুলাই ভালো গান, কিন্তু ওজনের কিছু বিষয় আদি আছে। আপনি যেভাবে চেষ্টা করেন যে রাত্র শেষ করলেই তো হয়, ওইভাবে শেষ করলে হবে না। কিছু গান থেকে যেন আমরা অর্জন করতে পারি, কারণ আপনার ভিতরে যে মাল আছে আমরা জানি, আমরা শুনেছি, হ্যাঁ, সে বিধায় বলি যে ভালো কিছু গান আপনার কাছ থেকে শুনবো। আপনি যাই গান সবগুলাই ভালো করেন, তবুও আপনি জালালউদ্দিন খাঁ সাহেবের একটা গানের সাথে, উকিল মুন্সি সাহেবের একটা গানের সাথে, লালন সাইজির একটি গানের সাথে, রশিদ উদ্দিন সাহেবের একটি গানের সাথে, দিন শরতের একটি গানের সাথে, পাঞ্জুসার একটি গানের সাথে, রাধারমন দত্তের একটি গানের সাথে, মনমোহন সাধুর একটি গানের সাথে অন্য 10 জন গীতিকারের গান মিলাইতে পারবেন না। এই জন্য বলছি যে কিছু ভালো গান আমরা শুনতে চাই। আমার কথাটা এই জায়গায়, আপনি জাগান সবই ভালো, এইখানে খারাপ কিছু নাই, তবে ওই গানগুলা কিছু শুনবো। আমি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটা দেহতত্ত্ব গান করি আগে, তারপরে আরো প্রশ্ন আছে। আমি গান বলছে আসলে আদম কি মাটির তৈয়ার? না, আসলে আদম মাটির তৈয়ার না। আমি গানটা আগে দেহতত্ত্ব গানটা করি, তারপরে উনি মঞ্চে আসুক। উনি যেহেতু বাইরে আছে, এখন বেশি কথা বললে আবার ঝামেলা, যেহেতু উনি কাছে নাই সামনে নাই, মুখেরটা আরেকটু বাড়বো দাদা। হলুদ ভাই, আপনি তো এটা পরিচালনা করেন প্রতিবার, দেখেন হবিল সরকার আসছে তো কয় হে কবুল করছে দেখে হে রে আলাদা 500। এই বিষয়টা কেমন হইলো না? হ্যাঁ, আমি কি অপরাধটা করছি ভাই? আমি আমি আসলে বুঝলাম না বিষয়টা, আমি কি অপরাধটা করছি? হ্যাঁ ভাই, এই যে এইটা করা যাবে না, বোঝেন, বৈষম্য করা যাবে না। হেও কিতাব আলী সাহেবের ছাত্র, আমিও, হেও দক্ষিণ মিশর ইউনিয়নের মানুষ, আমিও হে ইউনিয়নের মানুষ। হয়তো হে আমার সে একটু বেশি বড়, আমি একটু ছোট, কিন্তু কাছাকাছি থাই। যেটাই করেন মিলাই করেন, বেমিল রাখেন, এটা আপনি করতে পারেন না। রং ছাড়াবে রঙ্গের পাখি, একটু বাড়বে, মাইটা খাঁচায় দোল না দোলে, সাধকগণ বলছে এটা মাটির খাঁচা। হবিল সরকারের প্রশ্ন না, আদম কি আসলে মাটির তৈরি কিনা? আদম তো কয়েক জাতের আছে, যে কারণে ওইটা ওইভাবে বলা যাবে না। আবার এই যে মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছে মাইটা খাঁচায় দোল না দোলে, আপনি কার কথাটা অস্বীকার করবেন? অস্বীকার করার তো সুযোগ নাই, কারণ মাতাল কবি রাজ্জাক দেওয়ান প্রথম সারির একজন সাধক, উনি বলতেছে এই কথা।
রং ছাড়াবে রঙ্গের পাখি, রং ছাড়াবে রঙ্গের পাখি, মাইটা খাঁচায় দোল না দোলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি আমার উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, রং ছাড়াবে রঙ্গের পাখি, রং ছাড়াবে রঙ্গের পাখি, মাইটা খাঁচায় দোল না দোলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে। খোটা ছাড়া খাম্বার উপর দম ডানাতে করেছে ভর, খুঁটি ছাড়া ওরে দম ডানাতে করেছে ভর, হাওয়াই দ্বীপে বেঁধেছে ঘর, হাওয়াই দ্বীপে বেঁধেছে ঘর, আগুন মাটি বাতাস জলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, ও স্বভাবী পাখি আমার, নাই রে নিদ্রা না খায় ও স্বভাবী খায় না আহার, মুখ খুলে না খুব দৌড়াচার, মুখ খুলে না খুব দৌড়াচার, ধরা যায় না বেড়া দিলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, কেউ বা তারে কয় রঙ্গিলা, আবার কারো মতে পাখি জংলা, কেউ বা তারে আবার কারো মতে পাখি জংলা মাতা, রাজ্জাকে কয় মাবুদ মাওলা, রাজ্জাকে কয় মাবুদ মাওলা, খেলছে খেলা তলে তলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে,
মাটির তৈয়ার? হ্যাঁ, মাথাল রাজ্জাক কি বলছে? কারো মতে কেউ বা তারে কয় রঙ্গিলা, কারো মতে পাখি জংলা, মাতাল রাজ্জাকে কয় মাবুদ মাওলা, খেলছে খেলা তলে তলে। এনে একটা ইশারা মাতাল কবি রাজ্জাক দেওয়ানের আছে, তলে তলে কি খেলে এটা আমার কোয়ার দরকার নাই। তবে যে জায়গায় কথাটা ছিল সেই জায়গায় বলার চেষ্টা মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের গান দিয়ে। খোটা ছাড়া খাম্বার উপর দমডানাতে বেঁধেছে ঘর, দমডানাতে করেছে ভর, হাওয়াই দ্বীপে বেঁধেছে ঘর, আগুন মাটি বাতাস জ্বলে, খেলছে পাখি উল্টা কলে। সাধকদের গানের মধ্যে অনেক কিছু আছে, তাই না? কথা বলার দরকার নাই যদি গান সংগ্রহে থাকে। কেউ বা তারে কয় রঙ্গিলা, আবার কারো মতে পাখি জংলা, কেউ বা তারে আবার কারো মতে পাখি জংলা, রাজ্জাকে কয় মাবুদ মাওলা, রাজ্জাকে কয় মাবুদ মাওলা, খেলছে খেলা তলে তলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে। রং ছড়াবে রঙের পাখি, রং ছড়াবে রঙের পাখি, মাইটা খাঁচায় দোলনা দোলে, খেলছে পাখি উল্টা কলে, 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 খেলছে পাখি আমার উল্টা কলে। কাদের গণি তোমরা জানোনি? হবিল ভাই যেখানে আছেন কথাটা একটু লক্ষ্য করবেন। গানে শুনলাম 3,90,000 ধ্যান করে পাইলেন দিদার, অচেতন নগরে ছিলেন শুনি। সাজিয়া ময়ূরীর বেশে সাজরা তুলে কিনে বসে বানাইলো আদমের রুহানি তোমরা জানোনি। নবীর প্রেমে মজনু কাদের গণি। গানটা কিন্তু আমাদের উস্তাদজির বাউল কিতাব আলী সাহেবের লেখা। তবু একটা বিষয় একটু আলোচনা করি। হবিল ভাই আপনি আমার একটু কোয়েন, হিজরি সাল গণনা করা হয় দয়াল নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন তখন থেকে হিজরি সালের গণনা শুরু হয়েছে, ঠিক না কথাটা? আরো দু একটা গণনা আছে, ইংরেজি আছে, হ্যাঁ বাংলা আছে, কিন্তু হিজরিটা শুরু হয়েছে দয়াল নবীজি যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনা তখন থেকে হিজরি সাল শুরু। আর ইংরেজিটা কত চলে? 2026। তার মানে এই না যে মাত্র পৃথিবীর বয়স 2026 বছর, এরকম তো না, এরকম হবে না। বাংলা কত চলে? 1400 কত, আর হিজরিও চলে এরকমই। তাহলে আপনার কাছে আমার একটা বিষয়াদি একটু জানার থাকবে। জানার হইল এই, আমরা যদি হযরত আদম আলাইহিস সালামের জন্ম তারিখটা খুঁজি তাহলে পাওয়া যাবে না, পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এখন পর্যন্ত কোনো দলিলে আসে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা রহুলুল্লাহ, মুসা কারিমুল্লাহ, ঈসা রহুলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বা আরো অসংখ্য নবী রাসূল আছে, যদি তাদের জন্ম তারিখটা গণনা করি তাহলে পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ পাকের সর্বপ্রথম আটগাঁও থেকে ভাগ্যশা রহমতুল্লাহ আলাইহির নাতি আজিজুল শেখ, ভাগ্যশা বাবা যে জায়গা থেকে এখানে আসছে,
আমি গান করেছি ওই অঞ্চলে, কিন্তু আটগাঁও যাওয়া হয় নাই। আমি ভক্তি শ্রদ্ধা জানাই ওনার প্রতি। 200 টাকা দিয়ে দোয়া করেছেন। যে কথায় ছিলাম, যেখানে হযরত আদম আলাইহিস সালাম উনি কত সালে জন্মগ্রহণ করছে এটার কোনো ঠিক ঠিকানা নাই, তবে মারা গেছেন বা পর্দা নিয়েছেন এই সুবাদে কেউ কেউ বলে যে 1000 বছর বা এত বছর উনি জীবিত ছিলেন, কিন্তু জন্ম সালটা ওনার নাই, কোনো নবীরই পাওয়া যায় না। আপনার কাছে আমার একটু পেস রয়ে গেল, 3,90,000 বছর আল্লাহ ধ্যানে আছিল, এই গণনাটা কেটা করছে? হ্যাঁ, এখানে একটা হিসাব আসছে না, 3,90,000 বছর, এটা কিন্তু এক বচন, এক বচনে যে 3,90,000, আর যদি মতান্তর থাকতো তাইলে 3,90,000 অথবা এত এত হইতে পারে, তাইলে মতান্তর থাকতো যদি, কিন্তু এটা কিন্তু এক বচনে বলা হয়েছে। এক বচন আর মতান্তরের মধ্যে অনেক বড় তফাৎ। যেহেতু 3,90,000 বছর এটা উঠে আসছে, আপনি আমার একটু দয়া করে বলবেন যে এই হিসাবটা কেটা করছে? আর যদি এই হিসাবটা করার মানুষ থাকে তাহলে পরের হিসাব এখন পর্যন্ত পাই না, তার কারণ দেখি পালা তো নাই। কথা কওয়ার একটা সুযোগ আমার ভাইরে আমি কইরা দিই। আর গানটা আমাদের বাপের, হেরো বাবা আমারও বাবা, আমার উস্তাদের লেখা গান, কিন্তু এই সুযোগটা কোনোদিন হয় নাই ওনার কাছে জানার। আমার উস্তাদের কাছে ওইভাবে কোনোদিন জিগাইতে পারিনি, সুযোগ সময় মিলে নাই। আজকে যেহেতু হবিল ভাই আছে, উনি গানটাও গাইছে, তাই এই কথাটা রাখলাম। আর একটা কথা শুনলাম, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। নূরি বলতে কি বুঝা যায়? এটা স্ত্রীলিঙ্গ না? আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আর যদি আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর হইতো তাহলে এটা পুলিঙ্গ বুঝা যাইতো। যেহেতু আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আমার নবীজির নূর মোবারক সৃষ্টি হয়েছে। আচ্ছা, এইখানে এটা এই লিঙ্গটা একটু কেমন জানি লাগে। আপনি এখানে কোনো ঝামেলা আছে কিনা এটা একটু কইন তো। আসলে কি এটা নূরি না নূর? আর যদি ওইটা সত্য থাকে তাইলে এটার হাকিকত কি? এই পর্যন্ত রাখলাম। এবার একটি দরবারি শান করব। আমি জানি আমার আরেক কাছের ভাই সঞ্জু ভাই, উনি 200 টাকা দিয়ে দোয়া করেছেন, ভক্তি শ্রদ্ধা জানাই। আমি জানি এটা হবিল মামাকে দিয়ে, ধরু হবিল মামা তো কল যেত না, হ্যাঁ না হচ্ছে না, এটা মঞ্চে কল যেত না। ও তুক্কু, ও হবিল ভাই আসলে দুইটাই খুব কাছের। আমরা একই উস্তাদের ছাত্র বিধায় সে আমার ভাই, আবার মামা ওইটাও খুব কাছের। আমার মামার বাড়ি এবং ওনার বাড়ি একই গ্রাম, পাশাপাশি, যে কারণে দুইটা পড়ে। কারণ মঞ্চের চেয়ে বেশি তো চায়ের দোকানে বাজারে আড্ডা উড্ডা হয়, বাড়িতে দেখা হয়, তাহলে মামাটা বেশি রাহি, ওইটা বেশি বেশি আয় পড়ে। যাই হোক, বাবা ভাই সকলেই তো সংসার। হ্যাঁ, তো এই পর্যন্তই রাখলাম। এই আস্তে কে লাগে জানে, মানে আমার টিয়া না দিতা, এটা জুলা আমি বুঝি না, আমার জুলাহি আও। তো শাকাউত ভাই যিনি আছেন, ওনার কাছে আমার সালাম। আপনি মঞ্চে আসেন। ও আচ্ছা, মঞ্চে আছেন। হ্যালো, এটা কারণ আমি জানি। আচ্ছা, যে ভোগিসানের ভক্ত হে কোনদিন কিন্তু এমন ভোগিসান রে 200 টাকা দেলছে, আমারে যদি এই 200 টাকা দেয়, এটা লজ্জায় দিব যে ভোগিসান রে যেহেতু দিছি, হবিল রে তো মানে মুখ লজ্জায় হইলো দেওয়া লাগে, এটা হইলো বিভদ হইয়া দিব। আর যে আমার ভক্ত হেও যদি আমারে 500 টাকা দে, তাইলে ভোগিসান রে 500 টাকা যদিও দিয়ে বিভদ হইয়া দিব। যেহেতু হবিলের বাইক না ভোগিসান, তারেও তো 500 টাকা না দিলে এটা কেমন জানি খারাপ দেখা যায়। দাও, এই শোনো, এটা মিস হতা কইও না। সোহেল মাস্টার হইলো আমার বরগিরি নগদ, এটার মধ্যে বাহি নাই। আমারে 500 দিছে, তোমারও দিতেছে, বেটা আর কত মিস হতা কইবা, সাবধান। হে আমার আত্মীয় লাগে, আমার নগদ বরগিরি। তুমি বুঝছো না? হ্যাঁ, মিস হতা কইও না। তুমি বুঝছো না, তুমি বুঝছো না। আমি এইটাই কইছি। আসলে মূলত কিন্তু সোহেল মাস্টার তোমার বরগিরি, মানে তোমার ভক্ত, আরে কইলো তোমার বরগিরি।
তোমার গান যদি নাও বালা লাগে, বালা লাগলেও দিব ভাষ্য, না বালা লাগলেও দিব ভাষ্য। আর আমারে যে ভাষ্যটা দিছে এটা বিপদ করিয়া দিছে, ও করে একটা কথা আমি মিথ্যা কথা কইতাম না, কারণ বেশি তোমার সাথে কিন্তু দেহা সাক্ষাৎটা বেশি হয় আর আমার সাথে দেহা সাক্ষাৎ একটু কম হয়, যে কারণে এই যেহেতু দুইজন একসাথে তাহি, তোমার লগে দেহ হইলে আমার লগেও দেহ হয়, কিন্তু ফোনের মাধ্যমে যায় কিন্তু তোমার মাধ্যমে বেশি যায়, আমার মধ্যে কম যায়, যে কারণে আমি এই কথাটা বলছি, তুমি বিষয়টা বুঝছো না। আমি আগেই বলছি যে তোমার কোন লোকে যদি তোমার ভাষ্যটা দেয় তাইলে একের মন থেকে দিছে, আর আমারে যদি ভাষ্যটা দেয় এটা বিহত করিয়া দিব যে এক লোকে চলে, না দিলেও তো কেমন দেয়া যায়। আমারে কয় যে সরকার সাহেব একটা কথা বলছে যে আমি কুসরাটে হওনি, আমি এই কথাটা কিন্তু বলছিলাম, ও তো নিচে নামবেন না, এই আমি ও তো নিচে নামতাম না, তুমি নামবা, তুমি তো আর নামতা না, ইচ্ছা করলেও তুমি নামতা না, কারণ এই ইউটিউবে রেকর্ড করে রাখেন আমি যে কথাটা কইতাছি। আস্তে আমি যখন গান শিখছি না, তখন প্রথম অবস্থায় বেহালা বাজাইতে পারি না, হারমোনিয়ামও বাজাইতে পারি না, কন্টিনিউয়ার বাজায় গান গাই, ডবকি বাজায় গান গাই, একতারা বাজায় গান গাই, তখন থেকে আমারে এখন তো আর ফার্স্ট পাই 10 পাই নাই, কিন্তু সেই সময় আমার ফার্স্ট পাই 10 পাই, এই 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা হইলে করে মানে বেশি বকশিস, এই সময় এটি হাডি দিছে, এই যে একজনে কইতাছে কো আমরাই দিছি, তে এই ফার্স্ট পাই 10 পাই 4 আনা 8 আনা 1 টাকা 12 আনা 16 আনা তাকে আমি হবিল সরকার, এখন বর্তমানে এটা আমি কই না, মাইনছে আমারে দে 70,000 80,000 1 লাখ, এই এরপরে বিভিন্ন মঞ্চে গেলে 60-70,000 টাকা পাই বকশিস। গত বছর আপনারা লাইভে দেখছিলেন, ওই যে বেদের আর প্রোগ্রামে গেছিলাম নোয়াখালী, এই মান্নানপুর না কি জায়গাটা, এই জায়গায় বেদের আর প্রোগ্রামে গেছিলাম, এই জায়গায় এই প্রোগ্রামে গান করছিলাম তানিয়া দেওয়ান এবং আমি, 65,000 টাকা বকশিস পাইছিলাম, আর আমার হেরার টেহা দিছিল মাত্র 95,000 টাকা, মিথ্যা কথা কয়ে লাভ নাই। তে আমি এই সময় থাকিয়া ফার্স্ট পাই 10 পাই 4 আনা 8 আনা 12 আনা 16 আনা 16 আনা এলো 1 টাকা, 1 টাকা থাকিয়া শুরু করি আজকে আমি 70,000 80,000 টাকা 75,000 টাকা 60,000 টাকা 65,000 টাকা 50,000 টাকা 55,000 টাকা মানুষের দিয়ে,
তে আমি মনে রাখতাম না, তুমি মনে রাখবা? তুমি তো এই 5 পাই 10 পাই সাইরানা রাষ্ট্র জান তুমি দেখছই না। তুমি তো গান শিখছো বিছনাত বইয়া, তুমি গান শিখছো লেপ তুষকের মধ্যে বইয়া, তুমি গান শিখছো আমি যে সময় 5,000 10,000 টাকা পাই না গাই, এই সময় তুমি গান শিখছো। তো আর তুমি 5 পাই 10 পাই আর সাইরানা 8 আনা 16 আনা তুমি দেখছো না। বাউল জগতে আইয়া এরপরে তুমি দেখছো 5 টাকা 2 টাকা, কিন্তু একটি এটাও দেখছো কিনা এটা আমার সন্দেহ। আমার মনে থাকতো না, তোমার মনে থাকবো? আমি নিচে নামতাম না, তুমি নিচে নামবা, কারণ তুমি তো লেপ্ত সুখের মধ্যে বইয়ে গান শিখছো, আর আমি বনের মধ্যে বইয়া গান শিখছি। আর যারা বনের মধ্যে বইয়া গান হিহে এর আর কষ্টটা একটু বেশি করতে হয়। আর এদের যারা বনের মধ্যে বৈশা গান শিখছে এদের প্রতিভাটাও বেশি দিন টিকসই করে। আমারটা যদি 30 বছর টিকসই করে, তোমারটা টিকসই করবে মাত্র 15 বছর। আমি ওলির দরবারে একটা কথা কয়ে গেলাম, যদি আল্লাহ আমার কথাটা শুনি, তোমার এই কথাটা থাকবে, তোমার এই তুমি টিকবা মাত্র 15 বছর, কিন্তু 15 বছর পরেই তো আর তোমার কুজ্জা ভাবা যাইতো না। আর আমি হবিল সরকার রে মৃত্যুর আগ পর্যন্তই মানুষ কুজ্জা ভাইব, কারণ এই যে কষ্ট করিয়া বনের মধ্যে বইছি, বনের মধ্যে গান গাইছি, এরপরে রাতে 2টার সময় মানুষ তৈয়ে গেছে গা, পরে বনের মধ্যে হুইতে ঘুমাইছি। ফুলা ভানে কইছে যে হেয়ালে নিব গা, আমি কই যে নিলে গা নেক গোয়া। তুমি আমার চিনো, তুমি চিনো হীরারা আসে বই থাকছে। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। মনরে ওরে পাগল মন, মন 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 রে, ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধনা। মনরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে, শিখায় তারে অসাধ্য সাধন। ওরে করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না, নীলে গুরু
উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা ওরে পাগল মন 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 রে আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না ও তুই আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে ফকির চান মানব জমিন আবাদ করলে না ওরে গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা ওরে হরেন্দ্র ছাদে গোসাই বলে রাধার মনে ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না মনরে ওরে পাগল মন 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 রে ওরে হরেন্দ্র ছাদে ঘোষাই বলে রাধা রমন ভুলিয়া রইলে প্রেম ফুলের মধু খাইলে না ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না করলে মধু কাম জ্বালা দে হেরবে না নীলে গুরুর উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনা ধৈর্য ধরে নীরব থাকবেন শোনেন দর্শক ভাই আমার কাছে প্রশ্ন করলো আমার ছোট ভাই আমার কাছে প্রশ্ন করলেন যে 3,90,000 এটা গণনাটা কেডা করছে এটা আমি জানি না তবে একটা দলিল দেখাইতে পারবো হাদিসে করছি এবং রহমাতাল্লিল আলামিনের গৌরবময় জীবন কাহিনী
এইখানে আউয়ালুমা কালাকাল্লাহু মিন নুরি এই কথাটাও আছে, আর 3,90,000 ধ্যানে মগ্ন ছিল এই কথাটাও আছে। হাদিসে করছি 3,90,000 বছর ধ্যানে ছিল। আচ্ছা আস্তে ছোট, আচ্ছা বেহেশতকে আমরা দেখছি না দেখছি না? দেখছি না। দুজককে আমরা দেখছি? আপনারা বলেন। দুজক তো আর আমরা দেখছি না, বেহেশতও দেখছি না, দুজকও দেখছি না, কিন্তু কার মুখের বাণী? আমার রাসূলের মুখের বাণী। কার মুখের বাণী? আমার রাসূলের মুখের বাণী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণদের কাছে বলছেন যে এইটা বেহেশত, এইটা দুজক, এর মধ্যে আমার আল্লাহ আমাকে সৃজন করার জন্য 3,90,000 বছর ধ্যানে ছিল। এটা হাদিসে কুরসিতে প্রমাণ, এর মধ্যে কুরআন সত্য তত্ত্বের প্রমাণ, এর মধ্যে রহমাতাল লিল আলামিনের গৌরবময় জীবন কাহিনীতে প্রমাণ। শুধু তাই না, আউয়ালুমা খালাকাল্লাহু মিন নুরি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সেতারা রূপে ছিল, একটা হইল মেয়ে আর একটা হইল মেয়ে রূপী, একটা হইল মেয়ে আর একটা হইল মেয়ে রূপী। এই মেয়ে রূপী অবস্থায় ছিল সেতারা রূপে, কারণ জিবরাইল আলাইহিস সালাম উনি যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়েছিল, তখন মা ফাতেমায় বলেছিল যে ছোট কাকা আমার আব্বা তো বাড়িতে নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম একটু কষ্ট পাইলেন। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে আমাকে এই কথা বলছে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে এই যে একটা তারা উঠত, এটাকে বলা হয় সেতারা। এই সেতারাটা তুমি কয়বার দেখছো? কয় আমি এইটা দেখছি ৭২,০০০ বার। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে আমার পৃষ্ঠে আছো, আমার পিছে আসো। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠে মোহর, নবুয়তে মোহর দেখিয়েছিল যে এইখানে দেখো তো সেতারাটা আছে কিনা। তখন এখানে দেখেছিল যে সেতারা জলমল 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 করতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিল যে আসলেই আমি যা ভেবেছি তা ভুল, আসলে আমার ধারণাটা ভুল। কই এই তারাটা তুমি কয়বার দেখছো? কই এই তারাটা আমি ৭২,০০০ বার দেখেছি, আর আজকে দেখলাম এই যে আপনার পৃষ্ঠে, যেটাকে বলা হয় নবুয়তে মোহরে নবুয়ত। কারণ মাথার তাজ এবং গলার হার, এর মধ্যে কানের দুল, এই তিন কথার অর্থে বোঝা যায় যে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নুরি। আমার আল্লাহ হইল নূর আর রাসূল হইল নুরি, মানে মেয়ে রূপী। এই নুরি অবস্থায় আমি এই কারণে বলছিলাম যে আমায় দয়া করো দয়াল খালেক শাহ নুরি, আমায় দয়া করো দয়াল রমজান শাহ নুরি, আমায় দয়া করো দয়াল ভাগ্য শাহ নুরি। এই তো তাহার প্রশ্ন ছিল, এর বেশি ছিল না। এইভাবে তেরঙ্গে ঢঙ্গে বাজাও লক্ষ্মী সোনা। ওরে জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আর সাজাওয়া
আর হবে না নীলে গুরুর উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু